হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম ও 1 কাপ আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা হালকা ফুলকা পিঠার রেসিপি। আটা দিয়ে তৈরি, দেখতে অসম্ভব লোভনীয় এই পিঠাগুলো মেহমান আসলেও কিন্তু ঝটপট তৈরি করে ফেলা যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে ময়দাটাও নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর একটা হুইস্কের সাহায্যে এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি মাত্র 1 কাপ পরিমাণ আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করছি। আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে উপকরণটা একটু বাড়িয়ে দিয়ে নেবেন। বন্ধুরা, সকাল বিকালে কিন্তু আমরা অনেক ধরনের নাস্তায় তৈরি করে থাকি। একদিন এই ভিন্ন স্টাইলের আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখবেন, আশা করছি স্বাদ বলতে পারবেন না, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শুকনো উপকরণগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করব। দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে আর বুঝতে হবে কতটা দুধ প্রয়োজন। আর এই পিঠাগুলো তৈরি করতে আমাদের একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে দুধ অ্যাড করে ফেললে ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না, তার জন্য আমি অল্প অল্প করে দিয়ে মেশাচ্ছি আর দুধ অ্যাড করছি। বন্ধুরা, এখানে আমি 2 বারে 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু এখনো অনেকটাই ঘন রয়েছে। আর আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করতে পারেন। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, এই ব্যাটারটা এখন অনেকটাই ঘন রয়েছে, তাই আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমি আবারও হুইস্কের সাহায্যে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন রয়েছে। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিব একটি ডিম। আর এই ডিমটাকে কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে তাহলে আমাদের অবশ্যই 30 মিনিট আগে বের করে নিতে হবে। এখন আমি আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হুইস্কের সাহায্যে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা ব্যাটার তৈরি হবে। বন্ধুরা, আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, হুইস্কের সাহায্যে ডিমটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর নাস্তাগুলো তৈরি করার জন্য এই ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটা চামচের সাহায্যে এই ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের কিন্তু এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝতে হবে, এটা বলে বোঝানোর মতো কিছুই নেই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। বন্ধুরা, এখানে দেখুন, নাস্তাগুলো তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন আমি 1/2 কাপ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। আর এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু এখানে কোনো রকম তেল ব্যবহার করব না, তেল ছাড়া এই নাস্তাগুলো তৈরি করব। প্যানের মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের মতো। আর এই নাস্তাগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো হয়ে যায়। ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন বন্ধুরা, উপরটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা হাতের সাহায্যে এই নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখুন নাস্তাগুলো কি সুন্দর জালিদার হয়েছে। আমি আরও একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, হঠাৎ কোনো পিঠা খেতে মন চাইলে একদম ঝামেলাহীন এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর অনেক সময় কিন্তু আমাদের ঘরে চালের গুঁড়া থাকে না, তো চালের গুঁড়া ছাড়াই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। একবার অবশ্যই এই পিঠাগুলো বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একবার যদি এই পিঠাগুলো কাউকে খাওয়ানো হয় তাহলে দেখবেন স্বাদ বলতে পারবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার আরও একটি পিঠা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও হাতের সাহায্যে তুলে নিচ্ছি। আর একই প্রসেসে আমি সবগুলোকে বানিয়ে নিব। তো বন্ধুরা, সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি এই পিঠাগুলো গরু মাংসের রেজালার সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো চাটনি দিয়েও এই পিঠাগুলো খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। আমি একটি পিঠা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, পিঠাগুলো কি সুন্দর অসংখ্য ছিদ্র ছিদ্র জালিদার হয়েছে। আর পিঠাগুলোর নিচেও কিন্তু একদমই লেগে যায়নি, কি সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো মাংসের সাথে খেতে অসম্ভব মজার হয়েছিল। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।